সকালের আর দুপুরের রান্না একসাথে করে নিচ্ছি। সকালে খাওয়ার জন্য সেমাই রান্না করেছি, সাথে দুধ চা করেছি। সেমাই মুড়ি দিয়ে খাওয়া হবে। আর ডিম সিদ্ধ করেছি, গরম ভাত রান্না করেছি, ঢেঁড়সের ভর্তা করেছি, ডিম ভাজি করেছি। যার যেটা পছন্দ সেটা খেয়ে নেবে। আর মুরগির মাংস রান্না করব। মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম, মাংসগুলো ধুয়ে নিলাম। মুরগির পিসগুলো আজকে ছোট ছোট করে কাটা হয়নি, রোস্টের পিসের মতো রাখা হয়েছে। এভাবে আজকে রান্না করব। তো এভাবে রান্না করলে ভালো হয়। ছোট ছোট পিস করলে আসলে বোঝা যায় না কাকে কি দিলাম না দিলাম। তো বড় পিস হলে এক পিস দিলেই হয়ে যায়। সেজন্য তো মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর একটু ঝোল কম হলে তারপর নামিয়ে রেখে দিব। মুরগির মাংসটা সুন্দর হয়েছে, এখন নামিয়ে রেখে দিলাম। তারপর করলা ভাজি করব। তো করলা আলু তো আগে কেটে নিয়েছি। ঢেঁড়স ভর্তা আমার খুব পছন্দ। ঢেঁড়স ভর্তা দিয়ে আমি অনেক ভাত খেতে পারি। পিছলা পিছলা হয়, খেতে অনেক মজা লাগে। কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, সরিষার তেল দিয়ে ভর্তা করলে অনেক ভালো লাগে। তো ঢেঁড়স ভর্তা করে নিলাম। তারপর এখন করলা আলু ভাজি করব। আজকে শুটকি দিয়ে করলা আলু ভাজি করব। আমরা শুটকি দিয়ে করলা আলু ভাজি খেয়ে থাকি। তো পেঁয়াজ, মরিচ, রসুন তেল দিয়ে ভেজে নিচ্ছি। সেখানে করলাগুলো দিয়ে দিব। তো শুটকিও সেখানে দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নিব আগে। তারপর করলা দিয়ে দিব। তো করলার মধ্যে কোনো পানি দিব না, ঢেকে দিয়ে একটু তেল বেশি করে দিয়ে ভাজিটা করে নিব। শুটকি দিয়ে অনেকেই করলা ভাজি খায় না, তবে আমরা শুটকি দিয়ে করলা ভাজি খেয়ে থাকি। শুটকিগুলো অনেক মজা ছিল। করলা ভাজিটা অনেক মজা হয়ে গেছে। পোড়া পোড়া করে ভাজিটা করেছি। ভাজিটা এখন নামিয়ে রাখছি। তো এই ছিল আজকের রান্না বান্না। তো রান্না বান্না তো হয়ে গেল, সব কাজগুলো করে নিচ্ছি এক এক করে। তারপরে তো খাবার পালা, খাবার নিয়ে বসে পড়েছি। তো কালকের একটু মাছের তরকারি ছিল, তো ভাবলাম যে তরকারিটা নষ্ট হবে, তরকারিটা খেয়ে নেই। তো সব তরকারিগুলো দিয়ে ভাত খেয়ে নিলাম। এখন মুরগির মাংস দিয়ে ভাত খেয়ে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।